একটা বালিশ, একটা তোশক আর কয়েকটা হাঁড়ি পাতিল দিয়ে জীবনটা শুরু করেছিলাম। একটা কাপড় মাসের পর মাস পরেছিলাম। যে কাপড়টা ঘরে পরতাম সেটা পরেই বাহিরে বেড়াতে যেতাম। এটাই ছিল একটা সময়ের জীবন। কিন্তু আজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। শুরুতে জীবনের পথ চলাটা এতটা সহজ ছিল না, খুবই কঠিন ছিল। আর এই কঠিন পথটা পাড়ি দিয়ে আজকের এই পর্যন্ত আমরা এসেছি। তো আমরা দুজনে জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। কষ্টের পরেই আজকে সুখের মুখ দেখেছি। এমনও সময় গেছে যে অনেকের অনেক কটু কথা শুনেছি, অনেক বাজে মন্তব্য নিজের চোখের সামনে নিজের কানে শুনেছি। তারপরেও কোনো কিছু গায়ে লাগাইনি। শুধুমাত্র আজকের এই দিনটা আল্লাহ পাক কোনো একটা সময় দিবে এই আশাতেই দিনগুলো গুনেছিলাম। অনেক বোনেরা আছেন অল্পতেই অধৈর্য হয়ে যান, সংসারের অভাব অনটন টানাপোড়েনে তাদের মন ভেঙে যায়। কিন্তু একটা কথাই বলবো, অভাব আসে সুখের দিনটাকে উপভোগ করার জন্য। আপনার যদি অভাব না থাকতো তাহলে সুখগুলো আপনি উপভোগ করতে পারতেন না। সুখ কেমন সেটা আপনি বুঝতেন না। জন্ম থেকে যদি আপনি সুখী হয়ে পৃথিবীতে আসতেন তাহলে অভাব জিনিসটা যেমন বুঝতেন না, ঠিক তেমনি যদি সাথে সাথে সব কিছু পেয়ে যেতেন তাহলে সুখের মর্মটাও বুঝতেন না। যারা কষ্ট করে সুখ অর্জন করে নেয় তারাই একমাত্র সুখটা কী সেটা উপভোগ করতে পারে। আর যারা সবসময় সুখে আছেন তারা কখনো সুখ কী জিনিস সেটা উপভোগ করতে পারবে না, কারণ তাদের জীবনটাই যে এরকম বিলাসিতার মধ্যে কেটে যাচ্ছে। আমরা যখন জীবনের প্রথমটা শুরু করেছিলাম, ফ্লোরিং বিছানায় একটা তোশক আর একটা বালিশে দুইজনে ভাগাভাগি করে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। একটা প্লেট ছিল, দুইজনে একটা প্লেটে খেয়েছিলাম। একটা বটির অভাবে খুন্তি দিয়ে তরকারি কেটে তারপরে রান্না করেছিলাম। একটা ভাতের চামিচের অভাবে হাত দিয়ে ভাত নিতে যেয়েও কত হাতের ভিতরে ছ্যাঁকা খেয়েছিলাম। এতটাই অভাবের জীবন পার করেছিলাম। কিন্তু আজকে কি সেটা আছে? যদি ধৈর্য ধরেন তাহলে আল্লাহ পাক আপনাকেও হয়তো পরীক্ষার পরে একটা সময় আপনাকেও সুখ দিবে এবং অনেক প্রাচুর্যের ভিতরেও রাখবে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, বেশ অনেক বছর পরে একটা কথা খুব বেশি মনে পড়ে গেল কিছু কিছু আপুদের কমেন্ট পড়ে। আর সেই কথাটা হচ্ছে, আমার ছেলে যখন ক্লাস 3তে পড়ে তখন খুবই অভাব ছিল। ক্লাস 3তে মেবি না 2তে, পুরোপুরি আমার মনে নেই। আর এতটাই অভাব ছিল যে দিন আনতে পান্তা ফুরোতো এমন একটা অবস্থা ছিল। তো সেই সময়টাতে হঠাৎ করে আমার ননাসের হাজব্যান্ড মারা যায়। তো ছেলে স্কুলে ছিল, ওর বাবা ফোন দিয়ে আমাকে বলল যে আমাদের এখনই গ্রামে যেতে হবে, ভাইয়া মারা গিয়েছে। তো ওখানে আমরা যখন যাব আমাদের হাতে কোনো টাকাই ছিল না ভাড়া দেওয়ার মতো। যাই হোক, ম্যানেজ করে আমরা গ্রামের বাড়ি গেলাম। তো আসার সময় 3-4 দিন পরে আসার সময় তো কোনো হাতে টাকাই ছিল না, কিভাবে ঢাকা আসব। তো আমার খুব আপনজন যাদেরকে আমি ভাবতাম, যাদের সাথে আমি সবসময় চলাফেরা করতাম, যাদেরকে খুব ভালোবাসতাম, সেই ধরনের একটা মানুষের কাছে মাত্র 2000 টাকা আমি ধার চেয়েছিলাম। আর সে আমাকে উত্তর দিয়েছিল, আপনাকে ধার দিয়ে কি আপনার পিছনে পিছনে ঘুরবো? সেই কথাটা আজকের এই দিনে মনে পড়ে গেল যে আল্লাহ আমাকে আল্লাহর রহমতে এখন এমন সামর্থ্য দিয়েছে যে আমি একাই কাউকে 2-4 হাজার টাকা ধার দিতে পারি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সেই দিনগুলো আমার পার করে আসতে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু সেই দিনগুলোতে কিন্তু আমি পড়িনি। তো আমার আজকের এই দিনে যেই বোনেরা খুব অভাব অনটনে সংসার করছেন, ধৈর্য ধরেন, একটা দিন আপনারও সুদিন আসবে আর আপনিও হাসি মুখে সেই দিনগুলোর কথা মনে করে একটু হলেও হাসবেন। তখন হয়তো আমার খুব কষ্ট লেগেছিল, তবে আজকে আমার কষ্ট লাগে না সেই কটু কথাগুলোর জন্য। আজকে আমার খুব আনন্দ লাগে যে ওই কটু কথাগুলো যদি না শুনতাম
তাহলে হয়তো বা আমার জীবনের পথ চলাটা এত সহজ হতো না আর এত দূর আসতে পারতাম না। তবে এখন আমার একটাই লক্ষ্য, আমার নিজের একটা পরিচয় তৈরি করা, আমার নামে যেন আমাকে সবাই চিনে। বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে আমার এই চ্যানেলটাতে আমি তেমন কাজ করতে পারি না, কিন্তু ইদানিং আমি চেষ্টা করছি এই চ্যানেলটাকে রেগুলার কাজ করার জন্য। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আলহামদুলিল্লাহ, ওখানেও আমার মনিটাইজ অন হয়েছে, সবাই দোয়া করবেন। আমি এই ইউটিউব চ্যানেলটাকে একটু বিরতি রেখে আমার ফেসবুক পেজে আমি মনিটাইজ অন করে নিয়েছি। তো এখন ইনশাল্লাহ আমি দুইটা পেজেই আমি সমানভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবার সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। তো আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে, জীবনের কিছু কষ্টের কথা শেয়ার করতে করতে কিন্তু আমার সংসারের অনেক কাজ আমি করে নিয়েছি। এখন আমার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাজের ভাবি এখনও আসেনি, তো তার অপেক্ষায় যদি আমি ঘরটা রেখে দিই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর আজকে বাহিরে রোদ অনেকটাই কম, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। তো আমি চিন্তা করলাম যে আমি রুমটা ঝাড়ু দিয়ে নেই, যখন ভাবি আসে তখন মুছে দিয়ে চলে যাবে, এই কারণে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অল অপশন বাটনটা ক্লিক করে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর আপনি সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো পুরোটা সংসার গুছিয়ে পরিপাটি করে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখেন গুছানো কাজের পিছনের একটু দৃশ্য। এই কালি পাতিল পুতিল তো কখনোই দেখাই না, খুব কম দেখাই। তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কিছু হাঁড়ি পাতিল প্লেট এগুলা, তো এগুলা এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে গুছিয়ে কাজ করাটা এতটা সহজ না। গুছিয়ে কাজ করতে হলে আগে আপনার মন মানসিকতাটাকে গুছিয়ে নিতে হবে, তারপর আপনার সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারবেন। তো এক এক করে তো সংসারের সব কাজই গুছিয়ে নিয়েছি, পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। তো এখন রান্নাঘরের পালা। রান্নাঘরের এগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে দুপুরে রান্নাবান্নাও চড়িয়ে দিব। আচ্ছা, কার এলাকায় কেমন শীত পড়েছে বলেন তো? ঢাকাতে কিন্তু আজকে 2 দিন ধরে বেশ ভালো শীত পড়েছে। এই কয়দিন তো ঢাকাতে গরম ছিল, ফ্যান দিয়ে ঘুমাতে হতো, কিন্তু হঠাৎ করে এই 2 দিন 3 দিন ধরে বেশ শীত পড়েছে। কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। তবে ঢাকায় থেকে গ্রামের ফিল নিচ্ছি, তার কারণ সকালে ঘুম থেকে উঠলে বাইরের দিকে তাকালেই দেখা যায় কি পরিমাণে কুয়াশা। আর আমার কিন্তু শীতকাল অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে শীতকাল ভালো লাগে? তবে আপনাদের ভাইয়ার শীতকাল একেবারেই পছন্দ না, তার গরমকাল পছন্দ। তা আমি কিন্তু এই যে এদিকে ধোয়াপালা সব কিছু শেষ করে কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। চুলায় কোনো গ্যাস নেই। আর রান্নাঘরটা এক পলকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রান্নাঘরটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তো এখন সন্ধ্যার দিকে, চুলায় তো গ্যাস ছিল না, তো কারেন্টের চুলায় ভাত রান্না করে দুপুরে তরকারি ছিল ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি। এখন সন্ধ্যার পরে রাতের রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব আর একটু গরু মাংস রান্না করে ফেলেছি আমি অফ ক্যামেরাতে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। কি করব বলেন, ভয়েস দিতে বসে এক এক দিকে ঠুকঠাক শব্দ শুরু হয়ে গেছে। আমাদের বাসার মানে উপরের তলার ওনারা এত পরিমাণে ডিস্টার্ব করে, প্রচুর পরিমাণে সাউন্ড করে আর এত পরিমাণে ঠুকঠাক, মানে কি যে করে কিছুই বুঝি না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলের প্রতি দোয়া রেখে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।